আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। সবসময় আমরা তো চলে যাই কক্সবাজার, আর আজকে এসেছি সমুদ্রকন্যা কুয়াকাটা। আচ্ছা, আমরা সারা দিন জার্নি করে রাত্রেবেলা কুয়াকাটা এসেছি, এসেই খেতে চলে আসলাম। ভাবলাম আমরা একা খাবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। আরেকটা কথা, যেহেতু সমুদ্রকন্যা আমি লাইফে প্রথম এসেছি, আর আমি সারাদিন অনেক কিছুই করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখবে। রাত্রে রেস্ট নিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম খিচুড়ি খেতে। এখানে চিকেন খিচুড়ি আর শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ ভর্তা, খেতে দারুণ মজা। যারা কুয়াকাটা আসবা তারা অবশ্যই এটা কিন্তু একবার ট্রাই করবা। খাবারটা কিন্তু অনেক মজা ছিল, অনেক অনেক। আর পেঁয়াজ দিয়ে শুকনা মরিচের ভর্তাটা আসলে অতুলনীয় মজা ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি সমুদ্রকন্যার দিকে। আজকে সারাদিনে যা যা করবো তোমরা কিন্তু দেখতে ভুলবা না, যে না আমরা একটু স্কিপ করে দেখি, একটু আগে দেখি না, এই কাজটা করবা না, তাহলে মজা পাবা না। তো আমরা কি করলাম, চলে আসলাম সমুদ্রকন্যার পাড়ে। এবার এখান থেকে এসে আমরা সব ঘোরাঘুরি করব, সব কিছু দেখব। তো আমরা সমুদ্রকন্যাটা কোন সাইড থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আচ্ছা, সরাসরি আসলাম। এবার আমরা আমরা ঠিক করে নিলাম কোন দিক থেকে আমরা ঘোরাঘুরি শুরু করব। তো আমরা ঘোরাঘুরি শুরু করব, এটা ডিসাইড করে নিয়েছি। এবার আমরা সবাই বললাম তো চলো এবার হাঁটা যাক। তো আমরা পুরোটাই এবার ঘুরে ঘুরে দেখব। তো দারুণ মজা লাগতেছে আসলে, নতুন একটা জায়গায় এসেছি, আর নতুন নতুন সব কিছু দেখতেছি। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, অনেক কিছু আছে দেখার মতো। এখানে অনেকগুলো তাল গাছ, দেখতে ভালোই লাগতেছে। তবে কুয়াকাটাটা অতটা জাঁকজমক না, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ। আমার যতটুকু মনে হলো আমি সেটাই বললাম। যারা কুয়াকাটা গিয়েছো তাদের কেমন মন্তব্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তো হাঁটতেছি আর হাঁটতেছি। অবশ্য আমার ট্যুর করতে করতে চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ক্যামেরার সামনে আসতে খুব খারাপ লাগে, তারপরও আশা লাগে, আর কি করার, একটু আসি। তো সমুদ্র পাড়ে আসলে আমি সারা জীবনই একটু অন্যরকম হয়ে যাই। তো আমি আজও তার ব্যতিক্রম না। সমুদ্র পাড়ে আসলে পরে সে ঠিক আছে কক্সবাজার, তবে এটাও তো সমুদ্র, যেহেতু সমুদ্রের কন্যা। এখানে সবাই বসে পড়লাম আর সবাই মজা করতেছি বসে বসে। তো এবার যার যার মতো করে আমরা একটু ভিডিও শ্যুট নিচ্ছি, হাঁটাচলা করতেছি, সবাই সবার মতো করে আনন্দ করতেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো কি কি করি। Video. নিজের মতো করে এক এক সময় এক এক রকম করে নিজের ভালো লাগা মুহূর্তগুলো ভিডিও করলাম। তো এবার এখানে ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে। এবার আমরা আবার এখান থেকে অটোর দিকে যাব। তো তার আগে আমাদের একটু ফ্রেশ হওয়া লাগবে, দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে। তো সেটা করে তারপর যাব। তো সবাই আবার সেই প্ল্যানই করতেছে, যেহেতু আমি একা আসিনি, তাই সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছি কোথা থেকে কোথায় যাবো। হ্যাঁ, আমরা সমুদ্র থেকে চলে এসেছি, আর আমরা এই হোটেলটাই ছিলাম। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ব অন্য উদ্দেশ্যে। আমরা এখন কোথায় যাব জানো? আমরা লেবু বাগানে যাব, ঝিনুক যেখানে, সেখানে দোলনা এবং আরও অনেক স্পট আছে। চলুন দেখুন। জানি এটার উপরে দেখেন কেমন লাগে, খ্যাচ খ্যাচ করে। ও তাই, আরো করে করে করবে। এই যে ভাইয়া, চলে এসেছি আমরা শুটকি পল্লীতে। আর শুটকি পল্লীটা ঘুরে দেখাচ্ছি কুয়াকাটায় শুটকি পল্লীটা কেমন।
আর খুবই গ্রাম্য পরিবেশ। এই দেখো শুটকিগুলো কীভাবে ঝুলিয়ে ঝুলিয়ে শুকাচ্ছে। আসলে এরকম সতেজ শুটকি খেতে কিন্তু ভালোই লাগে। তো শুটকি পল্লীটা তো দেখিয়ে দিলাম। শুটকি পল্লীর পরে দেখি আবার কি আসে সামনে। অনেকগুলো নৌকা আছে, আরও কি আছে দেখি। বীজ দিয়ে যাব এখন আমরা। চলো যাই। চলে এসেছে আমাদের নিম্বু বাগান, সেটাকে সবাই বলে লেবুর বাগান। তো লেবুর বাগানে চলে আসলাম। লেবুর বাগানটায় হচ্ছে আমরা নেমে এখন একটু ঘোরাঘুরি করব, আর ছবি টবি তুলবো, একটু মজা টজা নেব, এনজয় করব, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো লেবুর বাগানের একদম মূল পয়েন্টে প্রায় চলে এসেছি। এবার ওয়েট আমাদের হচ্ছে হেঁটে চলে ঘোরাফেরার টাইম। এই দেখছো, এবার আমরা এখানেই নেমে পড়ব। সুন্দর না? দেখো কেমন দেখা যায়? চুল ছোট না, ভালোই লাগতেছে। মিশু, আমরা টমটমে করে যাচ্ছি। আচ্ছা নেক্সট ডে কোথায় যাচ্ছি ভাই? কোথায় যাচ্ছি? মহেন্দ্র। এই যে হোস্ট কেমন হোস্টও বলতে পারে না কোথায় যাচ্ছি। হোস্ট হচ্ছে মুরগিওয়ালা। মুরগিওয়ালা দুলনায় দুলতেছে। আমাদের এই জায়গায় নামায় না কেন? কে লাগবে? কে লাগে? আমরা দুলবো, কেউ নাই। আরে ছবি তুলবো গাছের ভিতর দিয়ে, দুলনার কাছে। হ্যাঁ, আমরা তো বসবো না, সমস্যা কি? ওই যে সামনে আছে। আরে বাবা, তো বস না এই জায়গায়। আমরা এখন আসছি আরেকটা স্পটে, একটা জায়গায়। তো চারটা কি আছে সেটা বলছি। এটা হচ্ছে সুন্দরবনটা দেখেন। আমরা কুয়াকাটায় এসে সুন্দরবনও দেখে ফেলছি। উফ, সেই ফিল। সুন্দরবনটা দেখছেন? আর সুন্দরবন দেখার সাথে আরেকটা জিনিস, এটা হচ্ছে একটা বীচ। এই বীচটার নাম কি? লাল কাঁকড়ার বীচ। লাল কাঁকড়ার বীচের গর্ত আছে, এই যে গর্তগুলো দেখা যায়, যে ছোট ছোট গর্ত, কিন্তু এখন হাত দিয়ে এগুলা উঠানোর সময় না। তো আর হচ্ছে এই সাইড আছে ঝাউবনটাও অনেক সুন্দর। ঝাউবনের ভিতরে ছবি তুললে অনেক ভালো লাগে। তিনটা। আর একটা হচ্ছে কি ত্রিমোহনা। এই যে হচ্ছে ত্রিমোহনা, মানে একটা, দুইটা, আর এটার একটা, তিনটা। এটাকে বলে ত্রিমোহনা, সমুদ্র। তো সব স্পটগুলো তো সবাইকে দেখালাম। কেমন লাগলো? আর আসলে কুয়াকাটায় প্রথম আসছি, আর প্রথম এসে যতটুকু দেখাতে পেরেছি চেষ্টা করছি, এটাই। তো সাথে থাকেন, দেখেন কি করি বাকিটা। এগুলা কি গাছ? না, যাওয়া বনারছেন যাও হবে, যাও গাছ, তাই তো মনে হয়। এদিকে আসো, এদিকে আসো। হাইটা যাই, তারপরও রিমাপুর ফোনে ভালো আসতেছে। আমি একদম রিয়েল ভিডিও দিলাম, এখানে কোনো ভয়েস প্রয়োগ করলাম না, কারণ হচ্ছে আমি রিয়েলটাই আপনাদের দেখাতে চেয়েছি। আর একদম সুন্দর চলে আসলাম বারবিকিউ খাওয়ার জন্য। এখানে দেখি কি বারবিকিউ খাই আমরা।
মানে আপনি এই যে এগুলো কত করে হ্যাঁ ধরো যাক বাপা একটু সাইড হলে দেখতে একটু ছবি নিতাম। বারবিকিউ খেয়ে চলে আসলাম সমুদ্র কর্নার বিচে, আমাদের মূল পয়েন্টে। আর এখান থেকেই হচ্ছে আমরা বিদায় নিচ্ছি, চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আমাকে যদি ভালোবাসেন অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।